এতিমদের মাল সম্পদ যারা খাচ্ছে খাবে, এখানে এতিম মানে আমরা অনেকেই মনে করি যাদের মা বাবা নেই এরা এতিম না। এতিম কয়েক প্রকার আছে। এদেশের জনগণ 1734 জন মানুষের কাছে এখন এতিম। কথা কিছু বোঝে? এদেশের মেন দায়িত্বে আছে এখন 1734 জন মানুষ, তাদের কাছে আমরা এখন 17 কোটি মানুষ এতিম। আরো আসতে বলে মা বাবা নেই, এটা যদি এতিম হয়, মুরব্বীর মা বাবা আছে, এত বুড়ো এতিম। এতিমদের মাল আর যারা আত্মসাৎ করে, এতিমের জন্য বাজেট হওয়ার পরে এসে বাজেট মেরে দেয়, এরাও কিন্তু এতিমের সম্পদ খাচ্ছে। আজ আমি হিসাব করে দেখবেন হাজারো মানুষের পেটে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, ওরা যেন পেটের ভেতরে জাহান্নামের আগুন ছাড়া কিছু দেয় না। থানায় যিনি ওসি আছেন, ওনার নিচে যত কনস্টেবল কাজ করে, যত অফিসার আছে, সব ওনার কাছে এতিম। একটা জেলায় যিনি এসপি আছে, তার কাছে ওই জেলার যত পুলিশ আছে সব এতিম। একটা রেঞ্জে যিনি ডিআইজি আছে, তার কাছে যত পুলিশ এই রেঞ্জে কাজ করে সব এতিম। অথচ চেয়ারটা পেয়ে এতিমদের উপরে এমন আচরণ করে যেটা তার উপরে করলে সে অপমানে মরে যেত। আজ মনে করেন ডিআইজি, এসপি, ওসি যে জায়গায় বসে আছে, ওনার নিচে কনস্টেবল একটা দাঁড়িয়ে আছে গেটে একটা অস্ত্র নিয়ে। আমার নিজের এই চোখে দেখা যে আচরণে লোকটা চেয়ারে বসে করেছে, এর সাথে যদি ওইটা করা হতো অপমানে মরে যেত। অথচ লোকটার কিছু বলার নেই, কারণ সে এতিম। এটা শুধু প্রশাসনে, সব জায়গায় এটা চলছে। তো নবীজি জানিয়েছেন এতিমের মাথায় যদি কেউ হাত বুলিয়ে দেয়, যতগুলো চুল পড়বে ততগুলো সওয়াব হবে। এই পৃথিবীতে সবচাইতে ভালো কাজ আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে এতিমের রক্ষণাবেক্ষণ করা। আমরা গরিব দেশে বাস করি, এদেশে এতিমই বেশি। যারা দায়িত্বে আছে এতিমদের প্রতি যত্নশীল হন। আপনি যদি জীবনের হায়াত বাড়াতে চান, অধীনস্থ যারা আছে এতিম বলে যাদেরকে মনে করা হয়, এদের সাথে আচরণ ভালো করেন। আজকে আসার সময় একটা হাদিস পড়ছিলাম, নবীজি বলেন তোমার জীবনের ইবাদত বন্দেগী কবুল হচ্ছে কিনা যদি বুঝতে চাও, আমার 33 বছর বয়স, আমি যদি এখন দেখতে চাই যে আমার জীবনের ইবাদত কবুল হয়েছে কিনা, নবীজি বলেন তোমার আচরণের দিকে তাকাও। মানুষের সাথে মুআমালাত, মুআশারাত, কথাবার্তা কেমন, এটা নিজের দিকে তাকিয়ে বলো যে তোমারটা কবুল হয়েছে কিনা। এখানে কোন মানুষের সাথে কথা বলার নিয়ম আল্লাহ শিখিয়েছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা। মানুষের সাথে কথা বললে ভালো কথা বলো, হাসি মুখে কথা বলো, একটা সাদগা দেওয়ার সওয়াব হবে। সুবহানাল্লাহ বলতে পারেন। এতিমের মাল যারা ভক্ষণ করে, কোরআন তাদের বলেছে এরা জাহান্নামের আগুন দিয়ে পেট ভরে। আর জেনে হোক না জেনে হোক, আধা জানা হোক, অনেকেই কিন্তু জাহান্নামের আগুন পেটে ভরছে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসার 10 নম্বর আয়াত আছে, নিশ্চয় যারা আকালা ইয়াকুলু মানে খাওয়া, ইয়াকুলু এটা যেহেতু মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এখন যারা খাচ্ছেন ভবিষ্যতেও যারা খাবে। আমওয়ালাল ইয়াতামা, মালের বহুবচন আমওয়াল। এতিমদের মাল সম্পদ যারা খাচ্ছে খাবে, এখানে এতিম মানে আমরা অনেকেই মনে করি যাদের মা বাবা নেই এরা এতিম। সবে কদরে খাওয়া, সবে বরাতে খাওয়া, সবে মেরাজেও খাওয়া। এই যে গত যে মাসটা চলে গেল রজব মাস, খালি খাওয়ার উপরে গেছে। অনেকেই যারা ওই ধান্দায় হয়তো এই রংপুর বিভাগে নেই, এগুলো চট্টগ্রাম আর সিলেটে আছে, খালি খাওয়ার উপরে আছে।
মানুষ মরে গেলে খাওয়া, জন্ম দিয়ে খাওয়া, মৃত্যু দিনে খাওয়া, বিভিন্ন দিবস বানিয়ে বানিয়ে খাওয়া। এই কথা বলা যায়। মুসলমানদের জীবনে দুইটা দিবস আল্লাহর পক্ষ থেকে এসেছে, একটা ঈদুল আযহা, ঈদুল ফিতর। এই দুইটা দিবসে দেখবেন আগে ত্যাগ পরে ভোগ। এই দুইটা বাদ দিয়ে যত ইবাদতের মনে করেন আর দিবস মনে করেন, আগে খাওয়া এর পরে কি? আগে ভোগ করে নেয়, এরপরে ত্যাগ করলেও করে, না করলেও না করে। অথচ ঈদুল আযহা, ঈদুল ফিতরে আপনি 1 মাস রোজা রাখার পরে মরণের খাওয়া খেতে পারবেন না। আগে ফিতর দেন, সাদকা করেন, যাকাত দেন, সেমাই কিনে দেন, গরিব মানুষ কিনে খাবে, আনন্দ করবে। ওদের আনন্দ দেখে আপনার আনন্দ করা লাগবে। ঈদুল আযহাতেও তা আপনি কোরবানি দিয়ে নিজে মন মতো খেতে পারবেন না, ওটা আগে গরিবকে দেন, ও ছেলে মেয়ে নিয়ে খাবে, আনন্দ করবে, ওর হাসি দেখে আপনি হাসবেন। এই দুইটা বাদ দিয়ে দুনিয়াতে যত ইবাদত চলছে, যত দিবস চলছে, আপনি তাকান। এই যে পয়লা বৈশাখ, এরপরে কয়েকদিন পরে আসছে 14 ফেব্রুয়ারি। যত দিবস আমরা পেয়েছি, সব দিবসে আগে এটা খাবো, এটা নেব, এই জুতা নেব, ওই প্যান্ট নেব, এইটা নেব, খালি নেব আর খাবো, দেওয়ার কথা নেই। এজন্য মুসলমানদের জীবনে দিবস দুইটা, বাকি কোন দিবস মুসলমানের জীবনে নেই। সে মৃত্যু দিবস বলেন আর জন্ম দিবস বলেন। পৃথিবীর যত আপনজন মারা যাক না কেন, সর্ব ঊর্ধ্বে একজন মানুষের জন্য শোক পালন করা যায় 3 দিন, এর উপরে কোনো শোক নেই। আর বিধবা মহিলার জন্য 4 মাস 10 দিন, সেটা আলাদা। আর আমরা এমন মানুষ দুনিয়ায় হারাই, বছরে বছরে শোক পালন চলছে, ও কিয়ামতের আগে শেষ হবে না। কোথায় গেছে ভান্ডার বন্ধ? মানুষ মরে গেলে তার জন্য যারা খাবার খাওয়ায়, এটার আরবি নাম সাদকা। কি নাম? সাদকার মাল খেতে পারে শুধু গরিব, দুঃখী, অসহায়, এতিম, মিসকিন যারা, তারা। আমি যদি এই লোকটাকে বলি, ভাই আমার বাবা মারা গেছে, এই যে 2000 টাকা নেন, সাদকার টাকা নেবে? আরো গরম দিয়ে বলবে, হ্যাঁ আমি সাদকা খাবো। অথচ ওই টাকা নিয়ে আমি বাজার ঘাট করে যদি বলি খান, খাবে তো খাবে, আর বললো লোক আর একটা নিয়ে আসবে। কি বুঝলেন? আগেরটাও চা, পরেরটাও তা, ওইটা টাকা আর এটা খাবার। হাজারো মানুষ মারা গেলে তার বাবার নামে 30টা গরু জবাই করে এলাকায় খাওয়াচ্ছে। আপনি খাওয়ান, নিষেধ নেই খাওয়াতে, কিন্তু ওটা তো সাদগার মাল। কথা বলেন না কেন? 30টা 50টা গরু জবাই করেন, কোনো অসুবিধা নেই, খাওয়ান, কিন্তু খাওয়ানো লাগবে তাদের যারা হকদার। আপনি আমারও দাওয়াত দিয়েছেন, আমি নিয়েছি 5000 গাড়ি, আমি তো এতিম নাকি?